যা শুরু হয়েছে, কয়েক বছর পর দুর্গাপুজোর মতো হোলিও 5 দিন ধরে উদযাপিত হবে। হোলি ষষ্ঠী, হোলি সপ্তমী, হোলি অষ্টমী, হোলি নবমী, হোলি দশমী। হোলির দিন কেউ আবিরের সাথে সিঁদুর মিশিয়ে বিয়ে করতে যাবেন না। আমাদের মনে রাখতে হবে, আমরা বাঙালি, চৈত্র মাসে বিয়ে হয় না। এক ব্যক্তি সাধু বাবার কাছে গিয়ে বলেন, ব্যক্তি, বাবা, আমার বউ আমাকে খুব অত্যাচার করে, কোনো একটা উপায় বলে দিন। সাধু বাবা, বৎস, তোমার উপায় চাই? উপায় যদি থাকতো তাহলে কি আমি সাধু হতাম? এক মাতাল ছাদ থেকে নিচে পড়ে গেছে। তা দেখে আশপাশের লোক ছুটে এসে জিজ্ঞাসা করছে, কি হয়েছে, কি হয়েছে? মাতাল, জানি না রে ভাই, আমি এইমাত্র নিচে আসলাম। শিক্ষক, বিশ্বের সবচেয়ে মারাত্মক ও বিপজ্জনক দুটি অস্ত্রের নাম বলো। ছাত্র, স্ত্রীর কান্না আর প্রতিবেশীর হাসি। কন্যা বিদায়ের সময় পাত্র ঘাবড়ে গেল। যখন তার শাশুড়ি বললেন, বাবা, নিজের খেয়াল রেখো, আর সম্ভব হলে আমাদের ক্ষমা করে দিও। শিক্ষক, রবীন্দ্র জয়ন্তী সম্পর্কে যা জানো বলো। বল্টু, স্যার, রবীন্দ্র খুব ভালো ছেলে, আমাকে ডেইলি খাওয়ায়। মা কালীর দিব্যি বলছি, জয়ন্তীর সাথে ওর কি সম্পর্ক আমি জানি না। শিক্ষক অজ্ঞান। বাজার থেকে চারাপোনা কিনে নিয়ে এনেছি, কাটতে গিয়ে ডিম বেরিয়েছে, ব্যাস বইয়ের গজর গজর শুরু। বলে কি না, কোন বাজার থেকে খুঁজে খুঁজে দুশ্চরিত্র মাছ কিনে এনেছো, নইলে চারা মাছের আবার ডিম কেন? বাজারে কেউ নিচ্ছিল না, দোকানদার তোমাকে টুপি পরিয়েছে। हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गला में पानी आ गया। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। স্ত্রী, আমরা মেয়েরা না থাকলে তোমাদের জামা কাপড়গুলো কে পরিষ্কার করে দিত? স্বামী, তোমরা না থাকলে আমরা ছেলেরা জামা কাপড় পরতামই না। স্কুলের বাংলা পিরিয়ডের মাস্টারমশাই জিজ্ঞেস করলেন, দুঃখ তো আমাদের চিরসাথী, সুখ আসে আর যায়, এর অর্থ স্পষ্ট করে বলো। বল্টু, বউ তো চিরকাল ঘরেই থাকে, শালি আসে আর যায়। হাসপাতালে ভর্তি থাকাকালীন সময় এক ছেলে সুন্দরী নার্সের প্রেমে পড়ে গেলেন। একদিন সাহস করে বলেই ফেললেন, আই লাভ ইউ সিস্টার। নার্স মৃদু হেসে উত্তর দিলেন, আই লাভ ইউ টু ব্রাদার। মেয়েরা কখনো ছেলেদের ইমপ্রেস করার জন্য সাজুগুজু করে না, তারা সাজুগুজু করে অন্য মেয়েদের গা জ্বলানোর জন্য। স্ত্রী, তুমি এত নাক ডাকো, বিয়ের আগে কখনো বলনি তো? স্বামী, একদম ফালতু কথা বলবে না, বিয়ের আগে কতবার শুতে বলেছি, তখন বলেছো যা হবে বিয়ের পর হবে। সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে শুভ হোলি। বসন্তর আগমনে সকলে হোলির উৎসবে আনন্দ উপভোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ সবাইকে।